আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা দেখব ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ফ্লেম 2025 এর মাধ্যমে কিভাবে প্রিকাস্ট পাইলের এস্টিমেট করা হয়। এজন্য আমরা সফটওয়্যারটির ড্যাশবোর্ডে গিয়ে শো এস্টিমেট ফর্ম কমান্ড বাটনে ক্লিক করব। এই কমান্ড বাটনটি ক্লিক করলে এস্টিমেট হোম পেজ নামে একটি ফর্ম অ্যাপিয়ার হবে। এই ফর্মে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রপ ডাউন বক্স আছে। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফর্মটি সিলেক্ট করে নিব। প্রিকাস্ট ফাইলের ফর্মটির নাম চলে এলো। এখন আমরা গো কমান্ড বাটনে ক্লিক করে আমরা ওই ফর্মে চলে এলাম। ফর্মটির উপরিভাগে ফিট এবং ইঞ্চি থেকে মিলিমিটার অথবা মিলিমিটার থেকে ফিট ইঞ্চিতে কনভার্ট করার ব্যবস্থা আছে এবং একটি হেল্প কমান্ড বাটন আছে। এখানে ক্লিক করে আমরা যে ড্রয়িংটি ব্যবহার করব সেই ড্রয়িংটি এখানে দেওয়া আছে, যাতে করে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হয় বা কোনো কনফিউশন অ্যারাইজ করলে আমরা এখান থেকে বুঝে নিতে পারবো। আমাদের সবগুলি ফর্ম এক এক করে ফিল আপ করে নিচে কমান্ড বাটন আছে কতগুলি। প্রথমে আমাকে ক্যালকুলেট বাটন ক্লিক করতে হবে, তারপরে সাবমিট ফর বাজেট এই বাটনটি ক্লিক করতে হবে। এখন আমরা ডাটা এন্ট্রি দেওয়ার আগে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের পূর্ব থেকে কোনো ডাটা এন্ট্রি দেওয়া আছে কিনা, তাহলে সেটাকে আগে ক্লিয়ার করে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে যে কিছু ডাটা আগে থেকে সেভ করা আছে। যেহেতু আমি এটি নতুন প্রজেক্ট শুরু করছি, আমাকে ওই ডাটাগুলো আগে ক্লিয়ার করতে হবে। এজন্য আমি ক্লিয়ার প্রিভিয়াস ইনপুট এই কমান্ড বাটনে ক্লিক করব। আমাকে প্রম্পট শো করবে যে আমি প্রিভিয়াস স্টোরেজ ক্লিয়ার করতে চাই কিনা। যেহেতু আমি চাই, ইয়েস বাটনে ক্লিক করলাম এবং এগুলি সব ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা নতুন করে এন্ট্রি শুরু করব। প্রথমে পাইলেট টাইপ সিলেক্ট করতে হবে, সে P1। তারপর এক এক করে সংখ্যা, উইডথ, থিকনেস এগুলি ড্রয়িং দেখে আমাদেরকে বসাতে হবে। আমরা এই জন্য ড্রয়িং ফাইলে যাব। আমরা এখানে পাইলের সাইজ দেখতে পাচ্ছি, ক্রস সেকশনের ভিউ দেওয়া আছে। পাইলের সংখ্যা বসাতে হবে। সে আমি এখন একটি পাইলের এস্টিমেট করব, এজন্য 1 বসালাম। উইথ 400/400 ছিল, সুতরাং আমরা 400 বসাবো। থিকনেসও 400 হবে। তারপরে বসাতে হবে টপ টাই রড টু বটম টাই রড লেংথ ইন মিলিমিটার। এই জন্য আমাদেরকে ড্রয়িং ফাইলে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে বিল্ডিং এর পাইল এস্টিমেট করব সেখানে পাইলটি অনেক বড়, এই জন্য 3টি সেকশন দেখানো হয়েছে। প্রথমে আপার পার্ট অফ পাইল 1, তারপরে দেখতে পাচ্ছি মিডল পার্ট অফ পাইল 1, তারপরে দেখতে পাচ্ছি লোয়ার পার্ট অফ পাইল 1 এবং প্রতিটি সেগমেন্ট 12 মিটার করে। তাহলে 3টি মিলে হবে আমার 36 মিটার। সেই ক্ষেত্রে পাইলের টোটাল হাইটও 36 মিটারই হবে। এখন আমরা এই তথ্যগুলি বসাবো। তারপরে আমাদেরকে বসাতে হবে মেজর রিইনফোর্সমেন্ট ইনফরমেশন।
প্রথমে মেইন বারের ইনফরমেশন, তারপরে এডিশনাল স্মল বারের ইনফরমেশন। আমরা এখন দেখি মেইন বার কয়টি আছে। আমরা দেখতে পাচ্ছি 8টি 20 মিলি ডায়া রড আছে সেকশন বিতে আপার পার্টে। সেকশন বিতে মিডল পার্টেও 8টা 20 মিলিমিটার রড আছে, কিন্তু সেকশন সিতে গিয়ে দেখা যাচ্ছে 4টা 20 মিলি এবং 4টা 16 মিলি। তার মানে 4টা 20 মিলি রড টপ থেকে বটম পর্যন্ত কন্টিনিউ করেছে। যদিও এখানে জোড়া আছে, আমরা রডের হিসাব করার জন্য সেটাকে ইগনোর করব। তাহলে এখানে আমাকে বসাতে হবে 20 মিলি ডায়া মেইন বার 4টা, আর স্মল বার কয়টা আছে দেখি। 4টা 16 মিলিমিটার ডায়া রড আছে। এটা হলো স্মল ডায়া বার, এটা লোয়ার পার্টে আছে, আপার পার্টে এবং মিডল পার্টে নেই। তার মানে স্মল ডায়া 16 মিলিমিটার, লেংথ হবে যেহেতু শুধুমাত্র লোয়ার পার্টে আছে 12 মিটার, দ্যাট ইজ 12,000 মিলিমিটার, সংখ্যা 4টা। যেহেতু প্রতি সিগমেন্টে আমার রডগুলি 12 মিটার দৈর্ঘ্যের এবং এই দৈর্ঘ্যের রড বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই এখানে কোনো ল্যাপিং এর প্রয়োজন হচ্ছে না। তাই মেইন ডায়া এবং স্মল ডায়ার দুইটারই ল্যাপিং 0 হবে। এখন আমরা দেখব এক্সট্রা ভার্টিক্যাল রড। এই জন্য আমরা ড্রয়িং এ ফিরে যাব। এই যে আমরা 8টা 20 মিলি ডায়া রড, এর ভিতরে 4টা কন্টিনিউ করেছে অল থ্রো, আর বাকি 4টা আপার পার্ট এবং মিডল পার্টে গিয়ে শেষ হয়ে গিয়েছে। তাহলে এই 12 24 মিটার, এই 24 মিটার লেংথের আমি রড এক্সট্রা ভার্টিক্যাল রড হিসাবে কনসিডার করব। ডায়া 20 মিলি, নাম্বার 4টা, ল্যাপ 0। এখন আমরা টাই রডের ইনফরমেশনগুলি বসাবো। ডায়া 10 মিলিমিটার, স্পেসিং আমরা ড্রয়িং এ গিয়ে দেখি। স্পেসিং দুই ধরনের দেওয়া আছে। আমরা একটা দেখতে পাচ্ছি 200 মিলিমিটার সেন্টার টু সেন্টার এবং অপরটি 100 মিলিমিটার সেন্টার টু সেন্টার। আমরা ফর্মে গিয়ে এই তথ্যটি বসাবো। ক্লিয়ার কভার দেওয়া ছিল 75 মিলিমিটার, হুক লেংথ 75 মিলিমিটার। এডিশনালটাই আমাদের ড্রয়িং অনুযায়ী নেই, তাই এটা 0 বসাবো। বাকি ইনফরমেশনগুলি আমরা এক এক করে বসাবো। সিমেন্ট 1, স্যান্ড 1.25 as per drawing, aggregate 2.5, ওয়েস্টেজ আমরা আপাতত 0 ধরছি। তারপরে আমরা এখন প্রাইসগুলি বসাবো। আমাদের সমস্ত ম্যাটেরিয়াল প্রাইস ইনসার্ট করা হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেট বাটনে প্রেস করব। ক্যালকুলেট বাটনে প্রেস করার পর একটি ডায়লগ বক্স আসবে যেখানে কিছু মেসেজ আছে। এটা ভালো করে পড়ে
আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এখানে বলা হয়েছে যে আমার এখানে আগে থেকে কোনো ডাটা সেভ করা আছে কিনা, যদি থাকে তাহলে এই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট না হলে সেটাকে ডিলিট করে দিয়ে তারপরে আমাকে প্রসিড করতে হবে। যেহেতু আমার অলরেডি ডিলিট করা আছে, সুতরাং আমি ইয়েস বাটন ক্লিক করব, না হলে নো বাটন ক্লিক করতে হতো। এবং তারপরে আমাদের এই যে সাবসিকুয়েন্টলি বিভিন্ন কনফার্মেশন মেসেজ আসবে। আমার সমস্ত ডাটা যেগুলি ইনপুট করা হয়েছে তার ভিত্তিতে ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের পরবর্তী কাজ হবে স্পেসিফিকেশনগুলি ইনসার্ট করে সাবমিট ফর বাজেট এই বাটনটিতে ক্লিক করা। এই বাটনটিতে ক্লিক করলে আমার সমস্ত ডাটা বাজেট শিটে ট্রান্সফার হয়ে যাবে। আমরা এক এক করে স্পেসিফিকেশনগুলি লিখি। স্পেসিফিকেশন ফিল আপ করা কম্পালসারি না, বাট করলে ভালো। এখানে যেমন আমি রিবারের স্পেসিফিকেশানে কোন ডায়া রড কতটুকু লাগবে সেটা এখানে লিখে রাখছি। আমার এখানে লক্ষ্য করে থাকবেন, আমার সবচেয়ে মোটা রড যেটা ছিল সেটা 20 মিলিমিটার ডায়া, সেটা বেসিক্যালি ছিল মেন ডায়া রড এবং এক্সট্রা ভার্টিক্যাল রড, দুটো মিলে আমার 0.592 টন হয়। সেভাবে আমি টাইপ করেছি। বাকিগুলো একইভাবে এখানে যে পরিমাণ দেওয়া আছে সেই অনুযায়ী আমি টাইপ করেছি। আমার ফর্ম ফিল আপ করা শেষ। এখন আমি সাবমিট ফর বাজেট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার সমস্ত ডাটা বাজেট শিটে ট্রান্সফার হয়ে যাবে এবং সেই বাজেট থেকে পরবর্তীতে আমি সফটওয়্যারে ব্যবহারের জন্য সাবসিকুয়েন্টলি বিইকিউ প্রিপারেশন করতে পারবো এবং রিকুইজিশন এবং অন্যান্য কাজে লাগানোর সুযোগ থাকবে। এখন আমাদের বোঝার সুবিধার্থে আমাদের এই ডাটাগুলি কোথায় কী অবস্থায় ট্রান্সফার হয়েছে বা আদৌ ট্রান্সফার হয়েছে কিনা, সেজন্য আমরা ফর্মটি থেকে বের হয়ে আমরা ড্যাশবোর্ডে গিয়ে বিইকিউ বাজেট কমান্ড বাটনে ক্লিক করব। সেক্ষেত্রে আমার বাজেট শিটটি আসবে। আমরা বাজেট শিটে এসে দেখতে পাচ্ছি আমাদের সমস্ত ডাটা কলাম ও থেকে কলাম ওয়াই পর্যন্ত এসে ফিল আপ হয়ে গেছে এবং আমরা ঠিক ওখানে যেভাবে যে পরিমাণ দেখেছিলাম এখানে ঠিক একইভাবে এগুলি ট্রান্সফার হয়েছে। বাম দিকের যে কলামগুলি ফাঁকা আছে এগুলি পরবর্তীতে বিইকিউ প্রিপারেশনের জন্য কাজে লাগবে, যেটা নিয়ে আমি পরবর্তীতে সেপারেট ভিডিও করে দেখাবো যে বাজেট আইটেমের যে আমি খরচ পেলাম এখান থেকে কিভাবে আমি বিইকিউর খরচটা বের করব বা বিইকিউ কিভাবে আমি তৈরি করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।